হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। আজকে ভিডিওটা রাফসান্দা ছোট ভাইকে নিয়ে। তো ওনার একটা কোম্পানি খুলছিল ব্লু। তো ওইটার কিছু সমস্যা জন্য এখন মার্কেটিংটা মনে হয় যে বন্ধ আছে। মার্কেটিংটা বন্ধ বলতে রাফসান্দা ছোট ভাই উনি সর্বপ্রথমই মনে করেন যে এটার ভ্যাট চুরি করছে। ঠিক আছে, গভর্নমেন্ট যে ভ্যাটটা পায় ওই ভ্যাটটা চুরি করছে। গভর্নমেন্ট ভ্যাট না দিয়ে উনি ওনার প্রোডাক্ট মার্কেটে ছাড়ছে সর্বপ্রথম। তো এর জন্য ওনার সাজা হওয়া উচিত, এর জন্য কঠোর সাজা হওয়া উচিত। কারণ হচ্ছে গিয়া গভর্নমেন্টের ভ্যাট চুরি করে উনি প্রোডাক্ট কির জন্য ছাড়লো। ইভেন কি এই যে প্রোডাক্টটা ব্লু প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে গিয়া আমেরিকার একটা প্রোডাক্ট। তো আমরা যে মিস্টার বিস্টের যে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমরা অনেক সময় দেখছি এই প্রোডাক্টটার অনেক অ্যাড করছে উনি, মিস্টার বিস্ট উনি অ্যাড করছে। তো এই জিনিসটা রাফসান্দা ছোট ভাই উনি নিজের নামে কিভাবে কোম্পানি খোলে? আমেরিকার একটা কোম্পানি ওনার নিজের নামে কিভাবে আনলো, এটা একটু আমাদের চিন্তার ব্যাপার। তো রাফসান্দা ছোট ভাই উনি কুমিল্লাতে ফ্যাক্টরি করছে, তারপর কুমিল্লার ডিলারও নাকি RS ফাহিম। ওনার কুমিল্লার যে ডিলার, ব্লুর যে ডিলার, এটা হচ্ছে কি RS ফাহিম। তো উনি একজন জ্ঞানী লোক হয়ে এই কাজগুলো করাটা ওনার কাছে একদমই ঠিক হয় নাই, একদমই ঠিক হয় নাই। তো যাই করুক, উনি কোম্পানিটা খোলার আগে, ব্লুগুলা মার্কেটে ছাড়ার আগে আগে গভর্নমেন্টের পারমিট নিয়ে তারপর করা উচিত ছিল। ইভেন কি উনি ব্লু নামটা বা অন্য একটা ড্রিঙ্কসের নাম দিতে পারতো। এই ব্লু এটা হচ্ছে গিয়ে আমেরিকার একটা কোম্পানি। এই কোম্পানিটা মিস্টার বিস্ট উনিও কিন্তু এই কোম্পানিটা শুধু অ্যাড করে টাকার বিনিময়, ডলারের বিনিময়ে উনি অ্যাড দেয়, মার্কেটিং করে। মিস্টার বিস্টের চেয়ে তুমি বড় হও নাই রাফসান্দা ছোট ভাই, তুমি ওনার চেয়ে বড় হয়ে যাও না, ঠিক আছে? তো উনিও তো কোনোদিন বলতে পারলো না যে ওনার কোম্পানি, উনিও অ্যাড করে টাকার বিনিময়। আর তুমি আমাদের সবাইকে বোকা বানিয়ে তুমি ওইটা তোমার নামে কোম্পানি করে ফেলাইছো। তো এখন শুনলাম তোমার নামে গ্রেপ্তারি জারি হয়েছে। যাই হোক, যদি পারো বিজনেস করতে তাইলে ভালোভাবে লিগেলভাবে করো, নয়তো বা এই সরকারের ভ্যাট চুরি করিয়া মানুষের সাথে দুই নাম্বারই করিয়া এগুলো করাটা ঠিক হয় না, ঠিক আছে? মানুষ তোমাকে অনেকটা ভালো জানে, অনেকটা বিশ্বাস করে, ঠিক আছে? তুমি 90% বিশ্বাসের জায়গাটা হারাই ফেলছো। একটা ওডি গাড়ি কিনা আর একটা তুমি নিজে কোম্পানি খুলিয়া 90% মানুষের বিশ্বাস তুমি হারাই ফেলাইছো। ওই বিশ্বাসের জায়গায় আর কোনো দিনই তুমি যাইতে পারবা না। ইভেন কি তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো যাই হোক, জেল টেল খাইতে বাইরেও। আর এইসব মানুষের সাথে দুই নাম্বারই বাদ দিয়া যদি পারো নিজে কোনো নাম দিয়া নিজের কোনো যোগ্য অনুযায়ী করো, কোম্পানি খোলো। মানুষের প্রোডাক্ট আনিয়ে তুমি বাংলাদেশে এনে নিজের কোম্পানি বানাইও না ভাইয়া, এগুলো ভালো না।